চাউল নাই ধানে আমি কি কৰি খাম এইটো চিন্তা আছে এতিয়া ল'ব নাই আমাৰ আমি চলি আছো আমার নাম শ্রী রামকৃষ্ণ চৌহান মানুষ কি করি। আসসালামু আলাইকুম, নমস্কার চাষি ভাই বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই যে আপনারা অল্প দেখলেন, যাই হোক এই অল্পতে আপনারা বুঝতে পারবেন না, ভিডিওটা অন্য দিনের মতো আজকে কাটবেন না, সম্পূর্ণ দেখেন। আর লাস্টে আমি কিছু কথা বা পরামর্শ দিব আপনাদেরকে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো লাস্টে একটা মজার আপনাদেরকে কথা বলবো, সেই কথাটা যদি মনে রাখেন আশা করি আপনারা এই ধরনের বিপদে কোনোদিন পড়বেন না। ধন্যবাদ, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমার ঘর হল বরখাট পানবাড়ি, আমার নাম হল জাহেদ আলী। আমি 6 বিঘা মাটি বুড়ো গাড়ছো। এই নাগপুর পৰা আমি বিচুনটো লৈছোঁ। নাগপুৰে কৈছে ইয়ানকে আৰু ভীমতকে ভাল হ'ব ধানটো, সেইকাৰণে 40 মোনকৈ ধান হ'ব সি কৈছে, সেইকাৰণে আমি লৈছোঁ। কিন্তু আমি দুখীয়া মানুহ, 6 বিঘা মাটি আমি ঠিকা কাটছোঁ। এইটো ঠিকালৈ দিম না আমিয়ে খাম। কিন্তু ধানটো ওলাইছে, কিন্তু এইটো কাঁচা আছে নাৰাটো, কিন্তু এই ধানটো চিটা হৈছে। ধানটো নাৰাটো কাঁচা আছে, ধানটো পকি গৈছে, ধান নাই, চিটা হৈছে। আমি 900 টকা কিনিছিলোঁ। আমি 900 টকা আমাৰ পৰা লৈছোঁ, 900 টকা লৈছে। কোনোবা মানুহ 1000 লৈছে, কোনোবা মানুহ 800 লৈছে। আমাৰ পৰা 900 লৈছে। কিন্তু আমি এই চামটিলাৰ নাগপুৰ দোকানৰ পৰা লৈছিলোঁ আমি। চামটিলা নাগপুৰ। কিন্তু আমাৰ এতিয়া এনেকুৱা হৈছে, আমি দুখীয়া মানুহ, আমি চলিব নোৱাৰোঁ। কিবা কৰি আমি হাজিৰা কামলা কৰি কিবা কৰি আমি বুঢ়ো খেতি কৰিছোঁ। 40-50 হাজাৰ টকা খৰচা আমাৰ। ধান নাই, চব পাতান। চব পাতান, বুঢ়ো ধান। আমি এতিয়া খাৰবুৰি আহিছোঁ। খাৰবুৰি যোৱাৰ পৰা নাগপুৰ হেৰি বিচুনটো লৈছিলোঁ, এই তাৰ দোকানতে আহিছোঁ আমি। দোকানৰ পৰা এই ছাৰবিলাক আহি আমাক লৈ আনিলে ইয়াত থানাত, আনি পেলাই কৈ আছে জাৰ এটা দি। আমি এতিয়ালৈ দিয়া নাই। আমি আশা কৰি আছোঁ আমাৰ এইটো ক্ষতিপূৰণটো আমাৰ লাগে আৰু দিব লাগিব। আমি দুখীয়া মানুহ, আমি ক'ত পাম, আমি কি খাম? আমাৰ বহুত মানুহ হৈছে, বহুত মানুহ হৈছে, আমি হিচাপ কৰা নাই। বহুত ঠকাইছে কোম্পানীটো। বুঢ়ো এই বিচুনটোৱে ভাল নহয়, এই বিচুনটোৱে ভাল নহয়। 2 নম্বৰ বিচুন পেকেট কৰি আমাক দিছে। নাই, একদম কাটবই নোৱাৰোঁ। খেতত আমি যাবই নোৱাৰোঁ, আমি কাটবই নোৱাৰোঁ। এনেকুৱা হ'ল মানে আমি যেতিয়া চানীৰ ধানৰ বিধান ল'ম, বিধান লোৱাৰ সময়ত যেনিবা NK আৰু বেলেগ বেলেগ বিধান আছে। আমি NK ল'ম বুলি ভাবিছিলোঁ, বছৰ বছৰ NK কৰোঁ। কিন্তু এই বছৰ একে ধান ওলাৰ পিছত আমাক ক'লে যে এইটো ল, ভাল হ'ব ধানটো। ঠিক আছে, ভাল হ'ব যদি যোৱা বছৰ 3 বিঘা ৰৈছিলোঁ আমি, এই বছৰ ৰৈছোঁ 10 বিঘা। ধানটো বেছি হ'ব। আৰু আপোনাৰ এই গোটৰ পৰাও লোন লৈছোঁ আমি, ঠিকা মাটি কৰাৰ পিছত ধানটো কঠীয়াটো হোৱাৰ পিছত ৰোৱাৰ সময়ত 1-2টা মৰিলে। পিছত আমাৰ যিটো খাৰপিটিয়াৰ এই উমেদ আলীৰ এজেঞ্চি যিটো, এইটো আমাৰ গাঁৱত গৈছিল খেতি চাবলৈ, চাই পেলাই ঔষধ দিব। ঠিক আছে, ঔষধ দিম, ঔষধ দিলে হৈ যাব। ঔষধ দিয়া নাই। আমি নিজৰ পইচাৰ ঔষধ মাৰি ডাঙৰ দীঘল বনালোঁ। বনাৰ পিছত এতিয়া ধানটো পূৰা ওলাৰ পিছত এতিয়া বৰ্তমান টোটেলি পতন। আমি কিনিছিলোঁ 700 টকা পেকেট। হয়, আমি কিনিছিলোঁ ভালকমাৰী মভিজ এণ্টাৰপ্ৰাইজৰ পৰা। কিন্তু মভিজ এণ্টাৰপ্ৰাইজ যিটো, এইটো দোকানে আকৌ এই উমেদ আলীৰ পৰা লৈছে খাৰপিটিয়া। এতিয়া তাক মই হেম্পাৰ দিছোঁ যে আমাৰ ধানটো এনেকৈ বেয়া হ'ল, কি বিধি ব্যৱস্থা কৰিব কৰক। তেওঁলোকে কৈছে যে আমিতো বনোৱা নাই, আমি লৈছোঁ খাৰপিটিয়াৰ পৰা। তো বলক আমাক এটা সহায় কৰক, খাৰপিটিয়া যাব লাগিব। য'ৰ পৰা লৈছোঁ তাতে আমি কম বস্তুকেইটা, সেইকাৰণে গোটেই ৰাইজ ওলাই আহিছোঁ। এতিয়া বিচাৰোঁ মানে চাওক, এতিয়া আমি দুখীয়া মানুহ, নিজৰ মাটি নাই, বেলেগৰ মাটি ঠিকা কৰিছোঁ, ঠিকাটো দিবই লাগিব, সেইটো এটা কথা। আৰু গোটৰ পৰা লোন লৈছোঁ, এইটোও দিব লাগিব। নিজৰ কষ্টটো বাদ দিলোঁ, ক্ষতিপূৰণ লাগিবই মুঠতে। আমি থানাত মানে ইয়াত অহা কাৰণ হ'ল আমি তাতে ধৰ্ণা দিলোঁ হয় আজি, সঁচা কথা যিটো। আৰু ধৰ্ণা মানে দিমেই আমি ধৰ্ণা, ক্ষতিপূৰণ যিহেতু লাগিব আমাৰ, আমি দুখীয়া মানুহ, তাতে যাতে হুলস্থুল পৰিৱেশটো নহয়, সেইকাৰণে ইয়াত আহিছে মানুহকেইটা। থানালৈ আনিছে আমাক, আশিষ ছাৰে আনিছে ইয়াত। কিন্তু আশিষ ছাৰক মই এটি অনুৰোধ জনাম, আৰু মোটামুটি যিমান কৃষক আছে চবৰ এটাই কথা,
আমাক ক্ষতিপূৰণটো লাগিবই লাগিব মানে মানে আপুনি ক'ব বিচাৰিছে বীজৰ নামত ঠগ প্ৰবঞ্চ কৰিছে। ঠগ একদম টোটেলি ঠগ এইটো এনকে লগালো হয় আমি আমাৰ এইটো তাৰমানে এটা আলি ইফালে এনকে লগাইছে ইফালে আমি একে লগাইছোঁ এনকেটো ইমান ধান হৈছে চালে কান্দন ওলাই যায় আৰু আমাৰ ধানটো চালে তো শেষ বৰবাদ হৈ গ'লো আমি একদম। আচ্ছা খুব দুখৰ বিষয় তো মোৰ নাম শ্ৰী ৰতন হৰিজন মই ওদালগুৰি ডিষ্ট্ৰিক্ট তাৰপিছত গাঁৱটো হ'ল ভৈৰাগুৰিৰ পৰা আহিছোঁ তো মই 10 বিঘা খেতি কৰিছিলোঁ তো ধানৰ ধানটোৰ নাম আছিল একে তো এইটো বিধানটো মানে দোকানীয়ে কৈছিল যে এনকেতকৈ ধানটো এইটো ভাল প্ৰদৰ্শন দিব তো আপোনালোকে একে আছিল অঁ বৰ ধানটো এইটো বৰ ধান পেকেটটো আছিল এইটো পেকেটটো আছিল তো এই পেকেটটো লৈ যাই পেলাই আমি কঠীয়া পেলালোঁ কঠীয়াটো ধুনীয়াকৈ হৈছে ধানটো উগালোঁ ধানটো ধুনীয়াকৈ হৈছে যেতিয়া ধানটো ওলাইছে ওলোৱাত খালি পতান ওলাইছে ধানটো একদম একেবাৰে ধানেই নাই পথাৰত তো সেইকাৰণে আমি ইয়াতে আহিছোঁ যাতে আমাক যিখিনি খৰচ গৈছে সেইখিনি খৰচটো যাতে আমাক চবক দিয়ক তেতিয়াহে আমি মানে কিবা এটা পাম। কোন দোকানৰ পৰা লৈছিলে আপোনালোকে? আমি লৈছিলোঁ ভালুকমাৰীৰ পৰা তো ভালুকমাৰীৰ যেনিবা দোকান তেওঁলোকৰ দোকানী লোকে লৈছিলে খাৰপেটীয়াৰ পৰা খাৰপেটীয়াত আমি যোনটো দোকানৰ পৰা লৈছিলোঁ এইটো দোকানতে আমি আহিছোঁ মানে আজি গোটেইজন কৃষক একেলগ হৈ অঁ আমি যিমানখিনি ধানটো যাৰ বেয়া হৈছে চবেই আমি জমা হৈছোঁ বাকী দোকানৰ নামটো কি? দোকানীৰ নামটো ইমান মই নাজানো বৰ্তমান নামটো অলপ লেটকৈ আহিছিলোঁ বুলি মই গম পোৱা নাই তো আমি চৰকাৰক আহ্বান কৰিছোঁ যাতে ইয়াৰ ক্ষতিপূৰণটো যাতে আমাক দিয়ে লগতে আমাৰ বিটিআৰ প্ৰমোদ বড়ো ছাৰকো আমি কিবা কৰিছোঁ যাতে তেওঁ আমাক অলপমান সহায় কৰক নহ'লে আমি একেবাৰে বহুত কিবা পৰি যাম আৰু মানে ধানৰ গছটো হৈছে হয় পতন হৈছে আমি এটা মাহাজনৰ 5 বিঘা ঠিকা লৈছোঁ আৰু কুঠিয়া কিনিছোঁ নাগপুৰ দোকানৰ পৰা চামটিলা পিছলৈ কৈ নাই এনকে ল'বা কৈছে ভীম ল'বা কৈছে নাই এইটো নালাগে এইটো বেছি ধান হ'ব এইটো বেছি এইটো লৈ যাওক 10 পেকেট লৈছোঁ 700কৈ লৈ যাই কঠীয়া পেলাইছোঁ দুখীয়া মানুহ গৰু ছাগলী ক'ৰ পৰা ক'ৰ ধাৰ কৰি 5 বিঘা মাটি খেতি কৰিছোঁ এতিয়া আমাৰ কঠীয়াটো ভালেই এতিয়া কি হৈছে আপোনালোকৰ? ধানটো ওলাইছে কিন্তু পতং এটা চাউল নাই ধানত আমি কি কৰি খাম এইটোৱে চিন্তা আছে এতিয়া ল'ব নাই আমি আমি চলি আছোঁ আমার নাম শ্রী রামকৃষ্ণ চৌহান মানুষ আমি কি করি খাম এইটা আমি চিন্তা করি প্রথমে আপনাকে বহুত বহুত ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আর এখন আমি দুইটা কথা বলবো এই দুইটা কথা যদি আপনি শুনে রাখেন আপনার বহুত বহুত কামে লাগবে। কথাটা হইল 1 নম্বর কথা হইল যে সকল চাষি ভাইরা এখন কান্না করতেছে তাদের মানে এই বিধানগুলা কেনার আগে সবার 100 বার ভাবা উচিত ছিল যে এই বিধানটা যে আমি ক্রয় করতেছি আমাদের গ্রামে বা আমাদের আশেপাশে কেউ এই বিধানটা করছাল কিনা। তো এটা 1 নম্বর। তারপর যদি না করছাল কোম্পানির তরফের থেকে এই বিধানটার মানে ট্রায়াল দেওয়া হয়েছে কি নাই তার মানে খেত করে মানুষকে দেখানো হয়েছে কি নাই এটা হইল 2 নম্বর। আর 3 নম্বর হইল ওনাদের কাছে মানে ভিডিও ওই রকম ছিল কি নাই আপনাদেরকে ভিডিও মানে দেখাইছে কি না। তো এটা হইল 3 নম্বর। তো এই 3-এর একটাও যদি না হয় আর আপনারা এই বিধানগুলো ক্রয় করে সুন্দরভাবে চাষ করছেন তারপর এখন কান্না করতেছেন তাহলে আমি ভাববো যে আপনাদের মতো বুর্বক মানে মানুষ হয় না। এখন যদিও কান্না করতেছেন কিন্তু আমার এই কান্নার উপরে যদিও ময়া হইতেছে কিন্তু এক ধরনের মানে রাগও হইতেছে ভিতর থেকে। তো আপনারা সতর্ক থাকবেন বিধান কিনায় আপনারা যে কোনো বিধান কিনেন তার আগে সবার ভাববেন। আর আপনাদের এইরকম মানে দেখেন আমি এই যেটা ভিডিও দেখলাম এই ভিডিওর মধ্যে যেটা কান্না করতেছে এটা দেখে আমার খুবই খারাপ লাগছে তার জন্য ভাবলাম আপনাদেরকে সতর্ক করে দেই। তো আজকে এই পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন।